লোহাগাড়ায় সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। 14 মে মানবিক স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দরবেশঘাট রোড ফুরকান টাওয়ারে অবস্থিত রিকভারি রিসার্চ অ্যান্ড মেডিকেল সেন্টারে উক্ত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আব্দুল মান্নান। উক্ত মেডিকেল সেন্টারে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আরাফাত আলভি, MBBS, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা; ডাক্তার SM সফিউল্লাহ নোমান, ডিপ্লোমা ইন ক্যাপিং থেরাপি, ঢাকা; রাখি ডাক্তার সুমাইয়া বুলবুল সামিরা, রুকাইয়া স্পেশালিস্ট, গাইনি, মা ও শিশু রোগে অভিজ্ঞ। 14 মে সকাল 11টায় সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদিন ও পীর সাহেব হজরত মাওলানা গোলাম রসুল কমরি। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বিশিষ্ট আলেমেদিন মাওলানা হাসান রৌফি, হাফেজ মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় রিকভারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার SM সফিউল্লাহ নোমান বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিকভারি রিসার্চ অ্যান্ড মেডিকেল সেন্টার ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য রোগী সমাজের মন জয় করতে সক্ষম হয়েছে। তার অন্যতম কারণ হলো আমরা ইতিমধ্যে অসংখ্য জটিল এবং কঠিন রোগীর অপারেশন ছাড়া বিভিন্ন পাইলস, পলিপাস, ফিস্টুলা সহ বিভিন্ন টিউমার, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার সহ শরীরের বিভিন্ন অঞ্চলে ক্রনিক এবং জটিল টিউমার অপারেশন ছাড়া অপসারণ আমাদের চিকিৎসায় অল্প সময়ের ব্যবধানে সম্ভব হয়েছে। সে কারণে অসংখ্য রোগী সমাজে এই চিকিৎসা ব্যবস্থার জায়গা দখল করে আছে। তারা ধারাবাহিকতায় আজকে আমরা গরিব এবং মেহনতি দুঃখী মানুষের জন্য যারা সঠিক চিকিৎসা খুঁজছেন, জটিল এবং কঠিন রোগে ভুক্তভোগী হয়ে তাদের জন্য আমরা একটা চমৎকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই চিকিৎসা ব্যবস্থা হলো যে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট সিস্টেম। কম্বাইন্ড ট্রিটমেন্টের মধ্যে আমরা সচরাচর যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে আমরা অসংখ্য পেশেন্ট হয় অ্যালোপ্যাথির দিকে ছুটছি, হয় হোমিওপ্যাথির দিকে ছুটছি, আবার বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা সুস্থতার জন্য আমরা বিভিন্ন জায়গায় ছুটছি। কিন্তু প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতির একটা সীমাবদ্ধতা আছে বলে আমি মনে করি। যতই এস্টাবলিশ হোক না কেন, প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতির একটা সীমাবদ্ধতা আছে। তারপরেও যে কোনো চিকিৎসা পদ্ধতি বলেন না, এই পর্যন্ত বলতে শুনলাম না যে আমাদের এই জায়গায় আমরা সীমাবদ্ধ, আমরা এই জায়গায় অপারগ, আপনারা অন্য চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি অপারেশন ছাড়া অথবা কোনো প্রকার যে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ট্রিটমেন্ট নিতে পারবেন, অথবা আপনি সুস্থতার সেই সুন্দর নিয়ামত সহজে ভোগ করতে পারবেন। তো আমরা এই কম্বাইন্ড ট্রিটমেন্টটা উপস্থাপনের অন্যতম কারণ হলো যে রোগীদের সুস্থতা, সঠিক সুস্থতা এবং আসল সুস্থতা যদি আমরা নিয়ে আসতে পারি, সেজন্য আমরা এই চিকিৎসা পদ্ধতি চালু করেছি। আমাদের এই চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা। আমাদের মাঝে একজন FCPS ডাক্তার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন, সপ্তাহে 4 দিন সেবা দিচ্ছেন, যে ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আরাফাত আলভি সাহেব। অসহায় হতদরিদ্র যারা আছেন তাদের জন্য এবং যারা বয়োবৃদ্ধ এবং শিশু রোগী আছে তাদেরকে রোগীর স্বার্থে যথাযথ সময় দিয়ে যথাযথ মেডিসিন সিলেকশন করে উনি সঠিক ট্রিটমেন্টটা প্রোভাইড করার জন্য উনি আমাদের সাথে একতাবদ্ধ। সেই সাথে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সঠিক এবং আধুনিক মানের যে চিকিৎসা পদ্ধতি আমাদের অ্যাপ্লাই করা দরকার, সেই পদ্ধতিটুকু আমরা অ্যাপ্লাই করে দীর্ঘদিনের রোগে ভোগা, দীর্ঘদিনের যে মেডিসিন খেতে খেতে অস্বস্তিকর যে পরিস্থিতি বিরাজমান একটা রোগীর, এই পরিবেশ থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত করে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একটা রোগীকে নিরোগ দেহ, মেডিসিন নির্ভর জীবন থেকে আমরা বের করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এটি বলবো অসংখ্য রোগীকে। পাশাপাশি আমাদের মাঝে আছে যে সুন্নাতে হিজামা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত যে চিকিৎসা পদ্ধতি, সেটা হলো যে হিজামা।
হিজামা একটা কাপিং থেরাপি, অত্যন্ত প্রাচীনতম একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি নিয়ে আল্লাহ রসুল অসংখ্য হাদিস আছে, তিনি নিজেও নিয়েছেন এবং তাগাদা দিয়েছেন। আমরা সেই পদ্ধতিতে মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তার এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ডাক্তারের মাধ্যমে আমরা হিজামাটা প্রোভাইড করে আসছি। পাশাপাশি আমাদের এখানে যে জিন জাদুটোনার যে প্রভাবটা আছে, অনেক সময় দেখা যায় যে এই সমস্ত রোগীদেরকে বিভিন্ন মেডিকেল সায়েন্সের যে বিভিন্ন মেডিসিন দ্বারা আরোগ্য নিশ্চিত করতে চাইলে দেখা যায় যে আরোগ্য নিশ্চিত হয় না। তাদের জন্য আমরা একটা চিকিৎসা পদ্ধতি, শরিয়া সম্মত চিকিৎসা পদ্ধতি নিয়ে আসছি, সেটা হলো যে রোকাইয়া চিকিৎসা। এই রোকাইয়া চিকিৎসার মাধ্যমে, সম্পূর্ণ কোরআনী চিকিৎসার মাধ্যমে আমরা যে তাবিজ কবজ ছাড়া এই চিকিৎসাটা আমাদের প্রতিষ্ঠান থেকে হয়ে আছে। তাই আমরা এই চিকিৎসা পদ্ধতিকে আমরা কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট সিস্টেম হিসেবে আমরা প্রকাশ করছি। আপনারা যারা বিভিন্ন রোগে ভুগছেন এবং বিভিন্ন রোগে ভুগে আজকে অনেকটা অবহেলিত, আপনারা সঠিক চিকিৎসার দিশা পাচ্ছেন না, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, আমার একটা মেসেজ, সেটা হলো যে আমরা সমন্বিতভাবে, আমরা আজকে একতাবদ্ধ, আমরা চিকিৎসক সমাজ আজকে একতাবদ্ধ, আমরা সমন্বিতভাবে আপনার জন্য যে চিকিৎসাটা প্রয়োজন সেই চিকিৎসাটা আমরা আপনাকে প্রোভাইড করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা অঙ্গীকার করছি যে রোগীর স্বার্থে এবং সুস্থতার স্বার্থে যেটুকু সময় দিতে হয়, যেটুকু আমাদের শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, প্রত্যেকটা কিছু আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। এবং আপনারা যারা আমাদের এই চিকিৎসা সেবা নিতে চান তারা আমাদের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ জীবন যাপন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবার মনোবল যদি হোমিওপ্যাথির মধ্যে ঠিক থাকে, হোমিওপ্যাথির প্রতি আস্থা রাখে, হোমিওপ্যাথির গবেষণা করা হয়, আশা করি অ্যালোপ্যাথির পাশাপাশি এই হোমিওপ্যাথিও মানুষের সেবা দিতে পারবে, এই আমি প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইলা আখির সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। তো কোরআন শরীফের প্রথম যে সূরা, ওই সূরার নাম হলো সূরাতুশ শিফা। তাহলে সেবার কথা কোরআনের প্রথম দিকে আমাদের ইঙ্গিত আছে। এই সূরা ফাতিহার দুইটা দিক, শারীরিক মানসিক, আর্থিক রুহানি শারীরিক দুটোটাই চিকিৎসা। শারীরিক চিকিৎসা আছে, রুহানি চিকিৎসা আছে। এই রুহানি কথাটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সম্মানিত উপস্থিতি, অন্তর থেকে ভালোবাসে বলেই ডাক্তার আলম সাহেব শরীফের সন্ধান আমাকে যখন দাওয়াত করেছে আমি রাজি হয়ে গেছি উপস্থিত হওয়ার জন্য। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ পাক আমাকে সুবিধান করেছেন। কারণ আপনাদের সাথে তাওন আলাল বিররি ওয়াত তাকওয়া, যিনি আমার পূর্ববর্তী আমার সম্মানিত বন্ধুবর অনেক কিছু বলেছেন, আমরা রোগীদেরকে দিক নির্দেশনা দেওয়ার সুযোগ আমাদের আছে। রোগের চিকিৎসা করতে পারি না, তবে আমি নিজেও ওই রোগে আক্রান্ত হওয়ার পরে ওখানে আমি সিটে যখন 4 বছর আগে ছিলাম, মৃত্যুর কাছাকাছি ছিলাম, মৃত্যুর কাছে উঠেছিলাম, আল্লাহকে নামাই দিয়েছে। ওই সময় মনে চিন্তা করছে, আল্লাহ তুমি যদি আমাকে যদি সুযোগ দাও আর কিছুদিন, আমি আর কিছুটা তোমার বন্দার খাদমতের চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে বর্তমান আমি একটা ওয়ার্দান দাতব্য চিকিৎসালয় শুরু করেছি। আমার বাড়ির পাশে ফ্রি চিকিৎসা করেছি শুক্রবারে। এবং বহুদিন আগে, এক যুগ আগে মৌলানা শামসু সাহেব, ওই হোমিওপ্যাথিক আর ধর্মসারপোলা চেম্বার ছিল, ওনাকে নিয়ে আমি 1 বছর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। 120 জন রুগী পর্যন্ত আমার ওখানে চিকিৎসা নিয়েছে ডেলি। মৌলানা শামসু সাহেব আমাকে এভাবে সুযোগ দিয়েছিল। আমি একদম ফ্রি চিকিৎসা, বিভিন্ন ওয়াজে আমি বলতাম রুহানি চিকিৎসার জন্য কারেঙ্গে যাবেন, বাইতুসরবে যাবেন, শারীরিক চিকিৎসার জন্য আমার এখানে মৌলানা শামসু সাহেব আছেন, এবং অন্যান্য ডাক্তারের নাম বলতাম, মানবিক ডাক্তার যেগুলো, ডাক্তার মাহমুদুর রহমান সাহেবের কথা বলতাম, ওখানে যাবেন এরকম আমি বলতাম। আমার কথা শুনে শুনে অনেকে চাপ দিত। 120 জন পর্যন্ত রুগী ফিরে চিকিৎসা নিয়েছে আমার ওখান থেকে।
তাহলে অনেক দিন আগে থেকে আমার এটা অন্তরের চাহিদা। আপনারা যে মানবিক স্বাস্থ্য সংস্থা নিয়ে চাহিদা পূরণ করার জন্য আমার শেষ বয়সে শুনলাম, এটা অন্তর থেকে দোয়া করার ছাড়া আর কিছু নেই। তার রুহ মাগফিরাত কামনা করছি তাকে, এবং অন্যান্য রুগীকে, অন্যান্য যারা মৃত্যুবরণ করেছে মুসলমান নরনারী, তাদের খবরকে তুমি রহমান নাযিল করো। আল্লাহ যারা রুগী হিসেবে চিকিৎসা নেওয়ার জন্য আছে তাদেরকে সুস্থ হিসেবে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহি। আমিন। আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি।